আসসালামু আলাইকুম। কুকিং বার বাই আয়েশায় আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এলাম কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। একদিনের রোদেই শুকিয়ে ফেলা যাবে আমসত্ত্ব। আর এটার টেস্ট যে এতটা অসাধারণ তা বলে বোঝানো যাবে না। তাই কাঁচা আম থাকতে আপনারাও আমার মতো বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব, আর কন্টেনারে ভরে রেখে দিন সারা বছরের জন্য। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি কাঁচা আম ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। যদি সারা বছরের জন্য সংরক্ষণ করেন অবশ্যই আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর সারা বছর রেখে খাওয়া যাবে, একটুও নষ্ট হবে না। এখন এখানে আমি যথেষ্ট পরিমাণের পানি অ্যাড করে নেব যেন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন চুলায় বসিয়ে দেব। আমটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমে বলক চলে এসেছে, দেখেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর আম সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিটের মধ্যে আমটা সিদ্ধ হয়ে যায়। আমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব ও একটা করে আম তুলে নেব। আপনারা আমগুলোকে তুলেও নিতে পারেন বা পানি ঝরিয়েও নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। এখন আমগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব যেন ঠান্ডা হয়ে যায়। আমগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে আম ছিলে নেব। এবং ছিলকায় যদি আম কিছুটা লেগে থাকে সেখান থেকেও আমি কাচিয়ে নেব। এভাবে আমসত্ত্বটা বানাতে কিন্তু খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়। এভাবে আমি সবগুলো আম এক এক করে ছিলে নেব। ভিডিওতে দেখাই যাচ্ছে কিভাবে করছি। আর সিদ্ধ আমটা ছিলতেও খুবই সহজ, সময়ও খুব কম লাগে। এবার সবগুলো আম আমি এভাবে কচলে বের করে নেব এবং মাঝখানে যে আটিটা আছে সেটা আমি তুলে ফেলে দেব। এখন আমগুলো আমি একটা কড়াইতে ঢেলে নেব। এক কেজি আমের মধ্যে আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে নিয়েছি। আপনারা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ ও স্বাদটাকে বাড়ানোর জন্য কিছুটা বিট লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। ও কালারের জন্য কিছুটা ফুড কালার, একেবারেই সামান্য। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। আমি জাস্ট কালারটা সুন্দর আসার জন্য
সামান্য একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু চিনি অ্যাড করেছি, চিনি থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এখন আমি আমটাকে চুলায় বসিয়ে নেব ও কিছুক্ষণ জাল করে নেব, 4 থেকে 5 মিনিটের মতো, যেন চিনির পানিটা শুকিয়ে যায়। চিনির পানি শুকিয়ে গেলেই কিন্তু আমাদের আমসত্ত্বটা রেডি। একটু ঘন ঘন নেড়ে দিবেন যেন নিচে না লেগে যায়। আর পাত্রটাও অবশ্যই একটু বড় নেবেন, কড়াইটা যে পাত্রে আপনি রান্না করবেন, কারণ এই সময় আমের পিউরিটা কিন্তু ছিটে আসে, তাই হাত পোড়ার ভয় থাকে। কড়াইটা অবশ্যই একটু বড় সাইজের নেবেন যেন কাজ করতে সুবিধা হয়। দেখেন আমের পিউরিটা কিন্তু আমার ঘন হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখনই নামিয়ে ফেলবো। চুলাটা অফ করে দিলাম। এখন শুকানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং সামান্য একটু সরিষার তেল অ্যাড করে নিলাম ও চারো সাইডে ব্রাশ করে নিচ্ছি যেন তোলার সময় খুবই সহজভাবে তুলে আসে। এবং আমের পিউরিটা সবটুকুই আমি ঢেলে নিচ্ছি। এখন আমের পিউরিটা আমি চারো সাইডে সেট করে নেব প্লেটে একটা স্প্যাচুলারের সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একটু মোটা করেই দিবেন, কারণ শুকিয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে। আমের পিউরিটা আমার সেট করা হয়ে গিয়েছে। এখন রোদ্রে শুকাতে দেব একদিনের জন্য। ফিরে এলাম পরের দিন সকালে। দেখেন আমার আমসত্ত্বটা কিন্তু রেডি, একেবারেই শুকিয়ে গিয়েছে। আমি একটু তুলে দেখাচ্ছি। দেখেন কি সুন্দরভাবে তুলে এসেছে, কারণ আমি আগেই একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এই তেলটার কারণে এত সুন্দর করে তুলে এসেছে। দেখেন দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা আর কত সুন্দরভাবে শুকিয়েছে। আর কালারটাও যে কতটা সুন্দর এসেছে। এখন আমি টুকরো করে নেব। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। আমি এক পিস হাতে তুলে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। দেখেন টেনে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একটা রাবারের মতো হয়েছে। এখন সবগুলো আমি মাঝখান থেকে আরেকটা টুকরো করে নেব। এখন আমি আমসত্ত্বগুলো এক এক করে মুড়ে নেব। এভাবে আমি সবগুলো পিস এক এক করে মুড়ে নিচ্ছি। আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই আমসত্ত্বটা বানান,
বানাতে যতটা সহজ মনে হবে এবং খেতেও অতটাই অসাধারণ। আমসত্ত্বটা কিন্তু খাবার জন্য পুরাই রেডি। দেখে কতটা ইয়াম্মি মনে হচ্ছে একটু দেখেন, কালারটাও কতটা জোস এসেছে। আমার কিন্তু তর সইতেছে না, আমি কিন্তু এখনই খাবো। এই আমসত্ত্বটা মরিচ মাখানো লবণ দিয়ে খেতে যে কতটা অসাধারণ লাগে তা বলে বোঝানো যাবে না। আমি একটু খেয়েই নিই, এখন আর আমার সহ্য হচ্ছে না। এতটা অসাধারণ কি বলবো, এ তো মনে হচ্ছে আজই শেষ হয়ে যাবে সব। যাক, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাকে নতুন রেসিপি বানানোর জন্য আরও উৎসাহিত করে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।